गुड मर्निंग एवरीवन वेलकम बैक टू माई चैनल। आशा करी तुम्हारा सबाई खूब 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 भालो आछो, आमराओ खूब भालो आछि। आज के हलो सेप्टेम्बर 23 तारीख। तो बड़मशाइয়ের जन्मदिनेर पर आज के भिडियो करছি। आज के मंगलबार सकालबेला घुम थेके उठे यथारीति आमी आमार मतो काजबाज शुरू करे दिएछि और এখন শুধু দিন গুনছি, কারণ যেহেতু সামনেই আমরা কোথাও বেড়াতে যাচ্ছি তো ওটার জন্য শুধু দিন গুনছি। কিন্তু শরৎকাল চলছে আর বাট এত গরম, মানে সেই গ্রীষ্মকাল যেমন যাচ্ছেই না। এবার দুর্গাপুজোর মানে আর 15 দিনও বাকি নেই, কিন্তু এইবার মানে গরমকাল নর্মালি দেখো মানে দুর্গাপূজাতে একটু একটু গরম থাকে, বাট তাই বলে এই লেভেলের মানে পুরো গ্রীষ্মকালের যেই গরমটা সেই গরম চলছে, যাকে মানে বলছি সবার সেম কথা। মানে আমাদের এখানেও ত্রিপুরাতেও সেম, মানে অস্বাভাবিক গরম। তো এই সব কিছুর মধ্যেই চলছি। সকাল সকাল এই হলো অবস্থা। রান্নাঘরে এলেও তাই, রান্নাঘরে না এলেও তাই। তো ফটাফট এখন কাজগুলো সারি, আবার তো অফিস আছে। তো চলো, এখানে কালকে রাত্রিবেলা মুগ ডাল রান্না করেছিলাম, ডালটা একটু গরম করে নিচ্ছি। এখানে ভাত বসিয়ে দিয়েছি। আজকে একদম সিম্পল মেনু, ডাল ভাত আলু ভাজা আছে। আর এই যে এখানে আছে শুটকি চাটনি, যেটা কালকে রাত্রিবেলায় আজকে সকালের জন্য করে রেখেছিলাম। কালকে যেহেতু সোমবার ছিল তো কালকে নিরামিষ, তো ওই কারণে রাত্রিবেলা সিম্পল আমাদের ছিল ডাল আলু ভাজা। ডালটা একটু বাড়িয়েই করে রেখেছিলাম। আর আজকে সকালের জন্য আবার বেশি করে কিছু রান্না করে রাখাটা, কারণ সারাদিনে অফিস থেকেই আস্তে আস্তে এত লেট হয়েছে। অফিস থেকে এসে মানে আবার পরে মানে কালকে নিরামিষের জন্য এক ধরনের রান্না করব, আজকের জন্য আবার আলাদা রান্না করে রাখবো, সেই এনার্জি দুজনের মধ্যে কারোরই ছিল না। ওই কারণে ও ডাল আলু ভাজাটা করে নিয়েছে, আমি ভাতটা রান্না করে তারপর এই রান্নাগুলো সরিয়ে আজকের জন্য ওই একটু শুটকির চাটনি বানিয়ে রেখেছি। তো এটা দিয়ে আমাদের আজকে হয়ে যাবে। এর মধ্যে একটা জিনিস খুব ভালো, ওর মধ্যে খাওয়া দাওয়ার কোনো মানে ব্যাড বিচার নেই, যা দেবে তাই খেয়ে নেবে। মানে ওরকম যে আমার এটাই হতে হবে ওটা হতে হবে ওরকম কোনো ব্যাপার নেই। তো এই কারণে অনেকটা বেশি রেহাই আর কি। তো চলো, সকাল সকাল তো বেশ ভালো গরম পড়ছে। হ্যাঁ, গুগল বাবাজির তথ্য অনুযায়ী আজকে তো বৃষ্টি হওয়ার কথা। দেখি কি হয়। বৃষ্টি হবে সেটা শুনলেও ভয়, কারণ যেহেতু আমাদের স্টেটে মানে বৃষ্টির জন্য বন্যার জন্য কি পরিমাণ পরিস্থিতি এবার খারাপ হয়েছিল। এখানেও সেম, এখানে মেদিনীপুর টুর সাইডেও সেম, মানে বন্যার কারণে লোকের প্রচুর ক্ষয়ক্ষতি, ইনফ্যাক্ট এখনও জল আছে। তো বৃষ্টি হবে এটা শুনলেও ভয় করছে, কিন্তু এত গরমে সত্যি কথা আর পারাও যাচ্ছে না। ফাইনালি চলে এসছে বার্থডে গিফট বড়মশাইয়ের জন্য, যেটা অন দ্য ওয়ে ছিল। এটা অ্যাকচুয়ালি আমরা প্যান্টালুন্স ল্যান্সকার্ট অনেক জায়গায় দেখেছিলাম, বাট ডিজাইনগুলো খুব একটা দুজনেরই পছন্দ হচ্ছিল না। ফাইনালি এটা অর্ডার করা হয়েছিল, তো এটা কালকে এসে পৌঁছেছে। এই যে এটা হলো ফাইনাল লুক। এই জায়গাটা পুরোটা ম্যাট ফিনিশ, পুরোটা ম্যাট ফিনিশ আর খুবই সুন্দর। ইউনিসেক্স আছে এটা, মানে দুজনেই পরা যাবে। বাট ওকে বেশ ভালো লাগছিল এটা পরে, পুরো একদম হিরো হিরো লাগছিল। তো তোমাদের কেমন লাগলো? ওর তো বেশ পছন্দ হয়েছে, মানে যার বার্থডে গিফট ওর ভীষণ পছন্দ হয়েছে। তো তোমাদেরও কেমন লাগলো অবশ্যই জানিও। ও তো স্নান করতে চাটা খেয়ে চলে গেছে। এবার আমি দুজনেরই খাবারটা রেডি করে, অবস্থা চুলের খুব খারাপ অবস্থা, আর চুল তোমাদেরকে দেখাতে চাই না, মানে খুবই খারাপ অবস্থা। এখানে জল যে এতটা খারাপ, মানে তোমরা সত্যি কথা না দেখলে বিশ্বাস করবে না। প্রচণ্ড পরিমাণে লাল আয়রনওয়ালা জলে আমরা স্নান করি। তো এই হলো ব্যাপার। তো ও স্নান করতে চলে গেছে চাটা খেয়ে। এবার আমি যাব দুজনের খাবারটা রেডি করব, ও বেরোলে তারপর আমি স্নান করতে যাব। গিয়ে স্নান করব, ব্রেকফাস্ট করব, পুজো দেব,
অনেক কাজ তোমাদের সঙ্গে উপকার করছি না, এই কারণেই সত্যি কথা ব্লগ করা হয় না, কারণ ব্লগ করতে গেলেই লেট হয়ে যাব। তো চলো, যদি অফিসে যাওয়ার আগে সময় হয় তাহলে তোমাদের সঙ্গে আবার কথা হচ্ছে, নাহলে একেবারে অফিস থেকে বেরিয়ে আবার কথা হবে। চলে এসেছি, অলরেডি ঘড়িতে 8টা বাজতে 10 মিনিট বাকি। আর এসে আগে স্নান টান করে ফ্রেশ হয়ে গেছে। আজকে বাইরে বেশ ভালো বৃষ্টি হয়েছে, গরমটা ফাইনালি কমেছে। আজকে সকালবেলায় বলছিলাম, তো ফাইনালি গরমটা কমেছে। প্রচণ্ড বৃষ্টি, মানে একটু পরপর গ্যাপ দিয়ে দিয়ে বেশ ভালো বৃষ্টি হয়েছিল। আর অফিস থেকে যখন বেরিয়েছি তখনও বৃষ্টি হচ্ছিল, ওই কারণে আমরা নর্মালি চাটা খেয়ে আসি। তো আজকে আর চা খেয়ে আসা হয়নি। আর তার আরেকটাও কারণ হলো, আজকে ছোটো কাকু আসার কথা ছিল, বাট বৃষ্টির কারণে ছোটো কাকু আজকে আসবে না, বললো কালকে আসবে। তো স্নান টান করেছি, এবার যাবো পুজো দিতে, গিয়ে তারপরে চা বানাবো। আর ও আবার একটু ফরমাইশ করেছে বড়মশাই যে একটু মুড়ি মাখা খাবে চায়ের সঙ্গে। তো যাই আগে পুজোটা দিই, তারপরে মুড়ি মাখা আর চা বানাবো। আর রান্না টান্নাটাও ও করে গেছে। অ্যাকচুয়ালি ও আমার আগে অফিস থেকে চলে এসেছিলো, তো ওর হাতে যেহেতু একটু সময় ছিল, আমি বাড়িতে এসে আমাকে কিছু বলেনি যে রান্না করে নিয়েছে। বাড়িতে এসে দেখি সুন্দর রান্নাবান্না করে গেছে। তো চলো, যখন কিচেনে যাবো তোমাদেরকে দেখা। এই যে পুজো দিয়ে এদিকে বসিয়ে দিয়েছি চা, আরও আমি স্নান করে আস্তে আস্তে সব কিছু কেটে রেডি করে রেখেছি মুড়ি মাখার জন্য। পেঁয়াজ, আদা, লঙ্কা, ধনেপাতা, আর এখানে স্যালাড কেটে রেখেছি, এটা হলো মুড়ি মাখার জন্য। তো চলো। এদিকে মুড়ি মাখা আমাদের কমপ্লিট হলো। ডিনারের জন্য স্যালাড, আর এই যে উনি বাড়িতে এসে এখানে ডিম রান্না করে গেছে। ডিম আর সয়াবিন আলুর তরকারি, মানে ডিম আর সয়াবিন আলু একসঙ্গে দিয়ে একটা তরকারি। কালারটা জাস্ট দুর্দান্ত এসছে, দেখো শুধু। প্রায় সময় মানে আমার যদি অফিস থেকে আসতে একটু লেট হয়ে যায়, ও যদি আগে চলে আসে, ও এসে বাড়িতে রান্নাবান্নাটা করে নেয়, বা অনেকটাই মাছ ফাছ যদি থাকে মাছটা ভেজে টেজে রেডি করে রাখে। তো এই ছোটো ছোটো জিনিসগুলো বেশ ভালো লাগে, কারণ দুজনেই যেহেতু বাইরে মানে সারাদিন ব্যস্ত থাকি, তো ঘরের কাজগুলো দুজনে মিলে করলে বেশ ভালো লাগে। তো চলো, বেশি বকবক করবো না, মুড়িগুলো না হয়ে আবার নিভিয়ে যাবে। তো চার মুড়িটা খেয়ে গুড মর্নিং। পরশুদিন ভিডিও শুরু করেছিলাম, মানে এই হয় যদি অনেক দিন ভিডিও না করা হয়, তো ভিডিও মানে শুরু করেছিলাম বা করতে হবে সেটাই ভুলে যাই। তো যাই হোক, পরশুদিন ভিডিও তো শুরু করেছিলাম, কিন্তু বাড়িতে চা মুড়ি খেয়ে তারপরে একটু রেস্ট করে কিছুক্ষণ পরে ডিনার করে শুয়ে পড়েছি, আর মনেই নেই ভিডিওর কথা। আর পরশুদিন ইনফ্যাক্ট রাত্রে থেকেই খুব বৃষ্টি শুরু হয়েছে। কালকেও ইনফ্যাক্ট সারা দিন বৃষ্টি হয়েছে। তো কালকে তো আর অফিসেও বৃষ্টি ভিজে গেছি, অফিস থেকেও এসেছি মানে পুরো বৃষ্টি ভিজে স্নান করে। তো বাড়িতে এসে শুধু ওই রান্না করছিলাম মাছের ঝোল ঝিঙে আলু দিয়ে, ওই জায়গাটাই একটু শ্যুট করা হয়েছে, তারপরে আর কিছু সেরকম শ্যুট করা হয়নি। আজকে হলো তার উপরের দিন, মানে নেক্সট দিন আজকেও বৃষ্টি। ইনফ্যাক্ট কালকে রাত্রি থেকেই বৃষ্টি হচ্ছে। আর গুগলের তথ্য অনুযায়ী মোটামুটি তো টানা 1 তারিখ 2 তারিখ পর্যন্ত এই বৃষ্টিটা চলবে। অ্যাকচুয়ালি মাঝখানে যা গরম পড়েছিল, এটা আমাদের এখানে মানে এই ওয়েস্ট বেঙ্গলেও প্লাস আমাদের ত্রিপুরাতেও যা পরিমাণ গরম পড়েছিল, তো এটা হওয়ারই ছিল বৃষ্টিটা।
যাই হোক, এখন একটু ঠান্ডা শান্তি। ঘুম থেকে উঠে এখন অলরেডি 8:30 বাজে। ঘরটর ঝাড় দিয়ে, বাসন বাসন তো রাত্রেই ধুয়ে রাখি, ঘরটর ঝাড় দিয়ে ভাত বসিয়ে দিয়েছি, তরকারিটা গরম করে নিয়েছি। এখন একটু ব্রেকফাস্ট বানাচ্ছি, তারপরে চা করব। আর এই বৃষ্টির দিনগুলোতে মানে জানো তো, বাড়ি থেকে বেরোতে ইচ্ছে করে না সত্যি। মানে ঘুমিয়ে থাকবো সেরকমও ইচ্ছে করে না, বাট বৃষ্টির দিনগুলোতে বাড়ি থেকে মানে বেরোলে এটা সেই ক্যাটকেটে ওয়েদার, মানে কি বিচ্ছিরি একটা ওয়েদার। আর আমাদের এইদিকে আমাদের পাড়া থেকে বেরোলেই পুরো রাস্তাতে, আজকে তো মনে পুরো হাঁটু সমান জল হয়ে গেছে রাস্তাতে। তো এই জল টল দিয়ে সত্যি কথা বেরোতে একদমই ইচ্ছে করে না। এবার কিছু করার নেই, যদি নর্মাল বেরোনোর হতো তাহলে হয়তো বেরোতাম না, বাট যেহেতু অফিস যেতেই হবে, তো চলো কাজগুলো সারি। উফ, ইচ্ছে করছে সেই শুয়ে শুয়ে লেদ খাই, একটু খিচুড়ি খাবো, একটু বেগুনি খাবো। উফ, কিন্তু সে আর আমাদের কপালে নেই। দেখি শনি রবিবারে বাড়িতে থাকলে যদি বৃষ্টি থাকে তাহলে খিচুড়ি হবে। আমরা এখন এই আটার যে নুডলসটা এটা আনি। এটা খেতে খুব একটা খারাপ না, আর মনে হয় বাকিগুলোর থেকে হয়তো এটা একটু হেলদি হতে পারে, তো এটাই খাচ্ছি। এইদিকে চা বসিয়ে দিয়েছি, চা হচ্ছে, আর এদিকে চাউমিন আমার অলমোস্ট রেডি, জাস্ট এটা একটু মিক্স করে নিতেই হবে। আর বাইরে তো নেক্সট লেভেলের বৃষ্টি হচ্ছে। কাজবাজ কমপ্লিট করে স্নান করে চলে এসেছি, রেডি হয়ে গেছি। এবার জাস্ট পুজোটা দেবো, ব্রেকফাস্ট করবো। বৃষ্টিটা একটু কমেছে, বাট আজকে রেনকোট মনে করে নিতে হবে। গত দুদিন মানে ভুলবশত রেনকোটটা নিয়ে যাইনি, ছাতা নিয়ে গেছিলাম, বাট বাইক স্কুটিতে তো আর ছাতা দিয়ে কাজ হয় না। রেনকোটটা নিয়ে যাইনি, আর ও নিয়ে যায়নি, দুজনই পুরো ভিজে ভিজে এসছে। আর এখন যা ওয়েদার, আর তার মধ্যে সামনেই পুজো, আমাদের বেরোনোরও আছে। হ্যাঁ, এই অবস্থাতে যদি শরীর খারাপ করে খুবই মানে একটা বাজে সিচুয়েশন হয়ে যাবে। তো আজকে মনে করে রেনকোটটা নিয়েই যেতে হবে। তো চলো পুজোটা দিয়ে আসি। গুড ইভিনিং, বাড়িতে চলে এসেছি। এসে রান্না বান্না সব কিছু কমপ্লিট, রান্না করে স্নান পুজো সব কমপ্লিট। এখন ঘড়িতে বাজে 9:26, ঘড়িতে বাজে 9:26, সব কাজ কমপ্লিট। আর অ্যাকচুয়ালি ওই যেহেতু ভিডিওটা মানে 3 দিন যাবত একটু 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 করে কন্টিনিউ করছি, তো ওই কারণে এসে রান্নাবান্না আর কিছু শ্যুট করিনি। কারণ 3 দিন ধরে এক ভিডিওতে তোমরা কত রান্না দেবে। পরশু দিনও রান্না করেছি, কালকেও রান্না করেছি, আজকে সকালেও রান্না করেছি, তো রাতেও রান্না, তো কত রান্না শেয়ার করব। ওই কারণে কিচ্ছু আর বাড়িতে এসে আর কিছু শ্যুট করিনি। আর অফিস থেকে বেরিয়ে মানে সেই আজকে 3 দিন যাবত তো পুরো অঝরে বৃষ্টি হচ্ছে। আসার সময়ও পুরো আমরা রেইনকোট পরে এসেছিলাম, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। ইনফ্যাক্ট এখনও হচ্ছে, পুরো একদম ঝমঝমিয়ে বৃষ্টি। তো এসে ফটাফট আগে রান্না টান্না কমপ্লিট করে স্নান করে পুজো টুজো কমপ্লিট। 9:26 বাজে, যেহেতু সব কাজ কমপ্লিট, তো ভাবলাম ঠান্ডা ঠান্ডা ওয়েদার, খাওয়া দাওয়াটা সেরে নিই। অ্যাকচুয়ালি চেষ্টা করছি আস্তে আস্তে একটু হেলদি লাইফস্টাইলে ফিরে আসার আগের মতো। তো নর্মালি কি হয়, রান্না করতে লেট হয় বলে আমাদের খেতেও লেট হয়। তো ইচ্ছা করলেও মানে চাইলেও ডিনারটা তাড়াতাড়ি করতে পারি না। বাট যেহেতু এখন রান্না তাড়াতাড়ি হয়ে যাচ্ছে, যেমন 2 দিন ও করে রেখেছিল, আর আজকেও আমি করেছি, মানে ও সব কিছু পেঁয়াজ কেটে রেডি করে দিয়েছে, তো ওই কারণে তাড়াতাড়ি হয়ে গেছে। এখন ভাবলাম ডিনারটা করে নিই। আর এমনিতেই ঘরে কাপড় মেলার জায়গা নেই, খুব খারাপ অবস্থা। তার উপরে এই বৃষ্টির কারণে প্রচুর জামা কাপড়, মানে রোজ ডেইলি ওয়্যারগুলো প্লাস অফিস থেকে এসে জামা কাপড় তো রোজই ধোয়া হচ্ছে, তো ওইগুলো তো আর জমিয়ে রাখা যাবে না, রোজই ধোয়া হচ্ছে। তো জল ঝরে যাচ্ছে, বাট ওই যে ঠান্ডা ঠান্ডা ভাবটা জামা কাপড়ে থেকে যাচ্ছে। তো একটু একটু করে ওই কী করছি, এই ঘরে যেহেতু এসিটা আর ফ্যানটা সারা রাতই চলে, তো এই ঘরে দিয়ে কোনোরকমভাবে শুকিয়ে ওই জোগাড়ু টাইপের করছি আর কি।
তো চলো ডিনারটা করে আসি। আর রান্নাটা কি রান্না করেছি সেটা তো তোমাদের সঙ্গে শেয়ার, মানে রান্না করার সময় তো শেয়ার করিনি, বাট কি রান্না করেছি সেটা তোমাদেরকে এখন দেখাবো। এদিকে রান্না হয়েছে আমাদের মাছের ঝোল। এটা কি মাছ বলে গো? আচ্ছা, আমাদের এইদিকে এটা নলা মাছ বলে, বাট এখানে এগুলোকে ছোট চারাপোনা বলে না। এটা করেছি ধনে পাতা দিয়ে। আর এই যে তো আমি একদম এটা করেছি ইলিশ শুটকি মাছ ভাজা ভাজা। যেহেতু বাঙাল মানুষ, শুটকি মাছ ছাড়া হয় না। তো এক ভিডিওতে দুদিন তোমরা দেখেছো যে আমরা শুটকি মাছ খাচ্ছি। ওই দিন অ্যাকচুয়ালি খেয়েছিলাম শীতল শুটকি চাটনি, আর আজকে করেছি ওই ইলিশ শুটকি, যেটা নোনা ইলিশ, সেটা ভাজা ভাজা, শুধু পেঁয়াজ লঙ্কা দিয়ে ভাজা ভাজা। তো চলো, পুরো একদম গরম গরম ভাত আর শুটকি মাছ, একদম জিভে জল আসার মতো অবস্থা। তো ফটাফট খেয়ে আসি।